রক্তদান শিবিরে সেখানে বক্তব্যের কোনো ভূমিকা নেই। রক্তদান শিবির উদ্বোধন হয় রক্ত দিয়ে। আমার মতো বৃদ্ধ লোক রক্ত দিতে পারবে না, তাই আমি রক্ত দিয়ে রক্তদান শিবির উদ্বোধন করতে পারলাম না। যারা রক্ত দিতে এসছেন, এটা মহান দান, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে রক্তদান যুগে যুগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এখনো করছে। আমাদের রক্তদান শিবিরের আয়োজন এখানে প্রমোদ দাশগুপ্ত সেন্টার পক্ষ থেকে করা হয়েছে। কলকাতার জেলা পরিচালনা করে তারা এটা আয়োজন করেছে, তাদের অভিনন্দন জানাই। প্রতি বছরই তারা সেটা করেন। বিশেষ করে জ্যোতি বসুর জন্মদিনে তারা এই অনুষ্ঠান করে চলেছেন। আজকে জ্যোতি বসুর 111তম জন্মদিন। তিনি প্রয়াত হয়েছিলেন 1910 সালে 17ই জানুয়ারি। কংগ্রেস জ্যোতি বসু বহু রক্তদান শিবির উদ্বোধন করেছেন প্রতিদিনে এবং রক্তদানের ব্যাপারেতে প্রচণ্ড সহযোগিতা তিনি করতেন। একটা কথা উল্লেখ করে রাখি, আমার বসে বসে মনে পড়ছিল যে যুক্তফ্রন্ট সরকারের সময়, বিশেষ করে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের সময়তে আমাদের রাজ্য সরকারের এই ড্রাই প্লাজমা করার মেশিন ছিল না। তার ফলে আমরা ভিয়েতনামের মুক্তিযুদ্ধে যারা আহত হয়ে বেঁচে আছেন তাদের জন্য ড্রাই প্লাজমা দরকার ছিল, আর দরকার ছিল বোমা পড়লে শরীরের কোনো কোনো অংশ পুড়ে যেত। এই সংবাদ আমরা পাই। ফানম্যান ডং এসছিলেন, তিনি ওখানকার নেতা, তারা বললেন যে আপনারা আমাদের যদি এইটা ড্রাই প্লাজমা সাহায্য করতে পারেন ভালো হয়। আন্দোলন করতেন, তার পুত্রকে সঙ্গে কথা বলতে তার কাছে যাই, তিনি বালিগঞ্জ প্রেসে থাকতেন। তিনি বললেন সরকার যদি টাকা স্যাংশন করে ড্রাই প্লাজমা মেশিন আমরা বুক করে দিয়ে আসবো। আমরা জ্যোতিবাবুকে বলি, আজকে জ্যোতিবাবুর জন্মদিন তো, যে টাকা পয়সা লাগবে, বলছে যে একটা ড্রাই প্লাজমা মেশিন কিনলে হবে না, দুটো ড্রাই প্লাজমা মেশিন কিনতে হবে। তখন জ্যোতিবাবু স্যাংশন করে দেন। উনি ফিনান্স মিনিস্টার ছিলেন তখন, এবং তারপর ড্রাই প্লাজমা দ্রুত চলে আসে। আর আমরা রক্তদানে অনেক শিবির আয়োজন করেছি। একেবারে আপনার কলকাতা বিশ্ববিদ্যালয়ের লনে একাধিকবার আমরা করেছি, এবং সেই রক্ত ড্রাই প্লাজমা করে পাঠানো হয়েছে ভিয়েতনামে। আমি নিজেই তখন ওদের দিল্লির গলফ গ্রিনে ওদের অফিস ছিল, সেখানে দিয়ে এসছি। রক্ত ড্রাই প্লাজমা চলে গেছে, ফলে ভারতের এই কলকাতার বুকে, মানে পশ্চিমবাংলার ছাত্র যুবরা তারা যে রক্ত দিয়েছে তার ড্রাই প্লাজমা হয়ে চলে গেছে। ভিয়েতনামের মুক্তিযুদ্ধে আহত সৈনিকদের তাদের বাঁচানোর জন্য। এই কথাটা বলে রাখলাম এই জন্য, রক্তদান নানান কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনো এই যেসব আগুন লাগছে, আগুনে যারা দগ্ধ হয় তাদের কিন্তু ড্রাই প্লাজমা লাগাতে হয়। সেই ড্রাই প্লাজমার জন্য রক্ত যেরকম রক্ত দিয়ে রোগীকে বাঁচাতে হয়, ড্রাই প্লাজমা দিয়েও রোগীকে বাঁচাতে হয়। তাই রক্তদানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আপনারা যারা রক্ত দিতে এসছেন, তাদের অভিনন্দন জানিয়ে আমার কথা নিঃশেষ করছি। ধন্যবাদ।